আসসালামু আলাইকুম দর্শক টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউবের কপিরাইট। অর্থাৎ আমরা একটা ভিডিও ইউটিউবে আপলোড করার সময় কিংবা পরবর্তী সময়ে মিউজিক কপিরাইট ধরে আজকের এই ভিডিওতে টোটালি এই সলিউশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আমাদের মিউজিক কপিরাইট ধরলে ওই ভিডিওটা কিন্তু মনিটাইজ হয় না, বা ইউটিউব চ্যানেলে আমাদের ওই ভিডিওটা আমরা মনিটাইজ অন করতে পারি না। এখন আমার চ্যানেলটা ক্লিন রাখতে আমার দুইটা করণীয় আগে ছিল, যেগুলো একটা হচ্ছে যে ভিডিওটা ডিলিট করে দেওয়া। এখন নতুন করে যেটা আপডেট আসছে, ওই ভিডিওটা আপনি ইউটিউব যে এডিটর রয়েছে সেটা দিয়ে মডিফাইড করতে পারবেন। অর্থাৎ যতটুকু অংশ কপিরাইট ধরেছে ততটুকু অংশ আমরা চাইলে কেটে ফেলাই দিতে পারবো, অথবা ওই অংশটা অন্য কোনো ভিডিও কিংবা অডিও ফুটেজ দিয়ে বা অডিও মিউজিক দিয়ে আমরা কিন্তু পরিপূর্ণ করে দিতে পারবো, এবং সম্পূর্ণ ভিডিওটাই পরবর্তী সময়ে আমাদের কপিরাইট মুক্ত হয়ে যাবে। আমাদের নতুন করে আবার ডিলিট করে আবার এডিট করে নতুন করে আবার আপলোড করতে হবে না। ইউটিউবেই আপলোড রয়েছে, ওই অবস্থায় আপনার ভিউও থাকবে, সাবস্ক্রাইবারও থাকবে, ওয়াচ টাইমও থাকবে, সব কিছুই থাকবে। জাস্ট আপনি মিউজিকটা কেটে ওই অংশটুকু ফালাই দিয়ে আপনি নতুন একটা মিউজিক আপলোড করবেন, এবং এটা খুবই ইজি। আমি পরবর্তীতে একটু পরে ডিসপ্লেতে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা না বলি নয়, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন। ওয়েলকাম ব্যাক। এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আমার চ্যানেলে, যেটা একটা লাইট সম্পর্কে বা লাইটের রিভিউ নিয়ে। তো সেই ভিডিওতে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম, যেটা ইউটিউব থেকে ডাউনলোড করা, একদম এনসিএস টাইপের কিছু এইখান থেকে সার্চ দিয়ে আমি ডাউনলোড করেছিলাম। বাট এখন আমি যে আপলোড করেছি ভিডিওটা দেখেন, আমার সব কিছু কমপ্লিট ডিটেলস কমপ্লিট করেছি, টাইটেল ট্যাগ থাম্বনেল সব দিয়েছি। দেওয়ার পর এখন আমি এই যে মনিটাইজেশনে আসলে, এখানে আসলে আমার মনিটাইজেশন ইলিজিবল দেখাচ্ছে, বাকি সব ঠিক আছে, এখান থেকে পাবলিশ দেওয়া যাচ্ছে, বাট আমার মনিটাইজেশন এনেবল হচ্ছে না। তো এখানে দেখেন একটা লেখা চলে আসছে, ইওর ভিডিও ইজ নট কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন বিকজ ম্যাচ মানে এটা মিলে গেছে থার্ড পার্টি কন্টেন্টের সাথে, এবং দি মনিটাইজ সেটিং ইউ সিলেক্টেড আর কারেন্টলি ইনঅ্যাক্টিভ। অর্থাৎ আমার মনিটাইজেশন সেটিংটা ইনঅ্যাক্টিভ আছে। এখন এগুলো আমি কিছু করতে পারছি না, অর্থাৎ আমার ভিডিওটাতে মনিটাইজ দিবে না ইউটিউব। এখন আমি কি করতে পারি এটা নিয়ে? তো এখন আমাদের যেটা করণীয়, ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। আসলে আমার সমস্যাটা কোথায় এখানে আমি দেখতেছি। তো আমার এই যে ইন্ট্রো শুরুর দিকে একটু আমি ইউজ করছিলাম থার্ড পার্টির কন্টেন্ট, তো আমি প্লে করতে যাচ্ছি না, আবারও কপিরাইট ধরবে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে? আমার ভিডিও আমি সরাবো না, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও থাকবে। এখন কি করতে পারি? তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আর রাখা যাবে না। 1 মিনিট 38 সেকেন্ড থেকে 1 মিনিট 24 সেকেন্ড থেকে 38 সেকেন্ড থেকে আমার হচ্ছে 1 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত এই কপিরাইটটা রয়েছে। তো আমি এখন কি করব? এটা এখন ট্রিম করে যদি এটুকু ফালাই দিই, তাহলে আমার ভিডিও মিসিং হয়ে যাবে। আর যদি আমি ভিডিওটা রাখতে চাই এবং মিউজিকটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিছু কাজ করতে হবে। এখান থেকে আমাকে ক্লিক করতে হবে সিলেক্ট অ্যাকশন, এবং এখানে রিপ্লেক্স সং আমি এটা রিপ্লেক্স করে দেবো। ট্রিম আউট সেগমেন্ট, অর্থাৎ আপনি এই জায়গাটাকে কেটে ফালাই দিবেন, এই জন্য ট্রিম করতে পারেন। তারপরে রিপ্লেক্স করতে চাইলে, অর্থাৎ এই সঙ্গের পরিবর্তে অন্য একটা সং আমরা এই জায়গায় বসিয়ে দেবো, এটা করতে পারি। এবং মিউট সং, অর্থাৎ এই জায়গাটার অডিওটা আমরা মিউট করে দিব। তো আমরা এই যে ট্রিম বা মিউট কোনোটাই করবো না, আমরা রিপ্লেক্স করবো। রিপ্লেক্স করার জন্য রিপ্লেক্স ক্লিক করবো। রিপ্লেক্সে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি ইউটিউবের অডিও লাইব্রেরিতে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনারা এখানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপিরাইটের সঙ্গের অপশনটা। তো আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক বেছে নিব, যে ইউটিউবের অডিও লাইব্রেরি যেটা রয়েছে এটা আমরা বেছে নেব। তো আমি জাস্ট আমার ভলিউমটা একটু কমায় নিই, একটু কমিয়ে নিলাম। এখন আমি প্লে করে আমি বেছে নিব আমার আসলে কোনটা দেয়া যেতে পারে, বা আমার এই ভিডিওর সাথে কোনটা ম্যাচ করবে। তো আপনারাও সেম ভাবে বেছে নেবেন। তো আমার এটা পছন্দ হয়ে গেছে, সেকেন্ডটাই আমার পছন্দ হয়ে গেছে। তো আমি অ্যাড টু ভিডিও দিব। অ্যাড টু ভিডিও দেওয়ার পর এখান থেকে আমি কতটুকু রাখবো এটা আমি এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে যতটুকু রাখবো ততটুকু আমরা সিলেক্ট করে দিব। তো আমি এটা পজ করে নিচ্ছি, এখান থেকে আমি যতটুকু রাখবো এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আসসালামু-আলাইকুম, আমি একদম এই অবধি, মানে যতটুকু আমার রাখতে হয় আমি অতটুকু রাখছি। আসসালামু-আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আপনারা শুনে নেবেন যে ঠিকমতো পজিশন বসেছে কিনা, বা ঠিক পজিশনে বসেছে কিনা, এটা আপনারা চেক করে নেবেন। আজকে আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। আচ্ছা, আমার মোটামুটি আমি একদম গানটা আমি পছন্দ করে নিলাম। পছন্দ করার পর এখানে আমি যতটুকু কপিরাইট রয়েছে এতটুকু এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এটা মিলিয়ে নেবেন। এখানে দেখবেন যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, 38 সেকেন্ড থেকে 1 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত কপিরাইট রয়েছে, যার কারণে আমি এখান থেকে 38 থেকে 1 মিনিট একদম 24 পর্যন্ত বা 23 পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর সেভে ক্লিক করব। সবাই ভালো আছেন? আর টিউববিপু তো সেভে ক্লিক করলে আমার অটোমেটিকলি কিন্তু এটা সেভ হয়ে যাবে, এবং সেভ হয়ে যাওয়ার পর আমার ইউটিউব স্টুডিওতে ব্যাক নিয়ে যাবে।
আমার ইউটিউব স্টুডিওতে ব্যাক নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার যে ভিডিওটি এখানে কপিরাইট ক্লাইমেট ছিল এটা। এখন আমরা কি করব, এডিট ড্রাফট, এখানে ক্লিক করব, এডিট ড্রাফটে ক্লিক করে ভিডিওটি এডিট করে নিব। এগুলো তো সবকিছু আমাদের ঠিক আছে, ট্যাগ দিয়েছিলাম ওটা আছে কিনা একটু দেখে নিব, হ্যাঁ আছে। তারপরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা এখনই এনেবল করতে পারবো না, কেননা আমার ভিডিওটা প্রসেসিং হইতে একটু সময় নেবে, যার কারণে আমার এনেবল করতে একটু সময় নেবে। তো আপনারা চাইলে একটু ওয়েট করে ভিডিওটি পাবলিশ করতে পারেন অথবা সাথে সাথে পাবলিশ করতে পারেন। আমরা যেহেতু কমপ্লিট করেছি, সো আমি এখন পাবলিশ করে দিব। নেক্সটে ক্লিক করে এখান থেকে পাবলিকে ক্লিক করে ভিডিওটি পাবলিক করে দিব। তো আমি ভিডিওটি পাবলিক করে দিলাম। এইভাবেই মূলত আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন। আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল এটা আপলোড করে। এখন আমার এলিজিবল রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে যখন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এখান থেকে মনিটাইজেশন অ্যালোমেট করার অপশন পাবেন। তো দর্শক, এই ছিল মোটামুটি আমাদের আপডেট। আপনাদেরকে ডিসপ্লেতে দেখালাম কিভাবে মডিফাইড করবেন। এটা প্রসেস হতে একটু সময় লাগে এবং আমি প্রসেস করার 5 মিনিটের মধ্যেই দেখতে পেয়েছি যে আমার চ্যানেলের ভিডিওটির মনিটাইজেশন এনেবল হয়ে গেছে এবং যেটা আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছিলেন। তো মোটামুটি এগুলো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে যদি আপনি করেন, টাইমিংটা মিলায়া সুন্দরভাবে যদি করেন, খুব সুন্দর হবে। কেউ বুঝতেও পারবে না যে আপনার ভিডিওতে আগে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, এখন আপনি চেঞ্জ করেছেন। তো আই হোপ যে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা সবার উপকারে আসবে, কেননা আমরা যখন কাজগুলো করি, ইভেন আমি নিজে কতদিন থেকে ইউটিউবিং করছি, তারপরে আমার একটা ছোট একটা ভুলের কারণে মিউজিক কপিরাইট ধরেছিল। তো পরবর্তীতে কিন্তু আমি এটা বুঝতে পেরে চেঞ্জ করে ফেলেছি। তো আই হোপ যে এই টেকনিকটা আপনারা ফলো করে আপনারা নিজেদের চ্যানেলের বিভিন্ন কাজগুলো করে নিতে পারবেন বা কপিরাইট মিউজিকগুলো রিমুভ করে নন কপিরাইট যে মিউজিকগুলো রয়েছে সেগুলো দিতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত, অথবা অনলাইন আর্নিং কিংবা ইউটিউব সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দিতে ভুলবেন না। আর যেহেতু এখন একটা আতঙ্ক, মহামারী ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, অবশ্যই আপনি নিজে এবং আপনার পরিবারকে সতর্কভাবে রাখবেন, নিজে সাবধানে থাকবেন, পরিবারকে সাবধানে রাখবেন। এই শুভকামনায় আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।